হিন্দু এবং ইসকন দুটি আলাদা বিষয়, দুটিকে আলাদাভাবে মোকাবেলা করতে হবে। ইসকন বাংলাদেশে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, প্রিয় ভাইরা, এটা আমাদের বুঝতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের ইমাম, মসজিদের খতিব থেকে শুরু করে কোন সাধারণ শিক্ষার্থীও যারা ইসলামের পক্ষে কথা বলছে, যারা দ্বীনের পক্ষে কথা বলছে, তারা আজকে নিরাপদ নয়। জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বর্তমানে যে ঘটনাটি ঘটেছে ইমাম সাহেবের সাথে, এই ঘটনাটি আমাদের দেখতে হতো না। আমরা পুরো দেশে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধীরে ধীরে আস্ফালন দেখতেই পাচ্ছি, কিন্তু প্রশাসনের থেকে কোনো প্রকার কোনো তারা উদ্যোগ নিচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা মুসলমান যারা আছি, আমরা এইসব হুমকি ধামকি কিংবা দুই একজনের এরকম আহততে আমরা ভয় পাই না। আপনারা যদি এরকম ভাবে চালিয়ে যান, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরাও কিন্তু কঠোর হতে বাধ্য হব। কিন্তু মুসলিমরা শান্তিকামী, মুসলিমরা শান্তিপ্রিয়, আমরা কোন প্রকার অরাজকতা, কোন প্রকার নৈরাজ্য আমরা চাই না। 5ই আগস্টের আগে শেখ হাসিনা ইসকনকে কিভাবে তারা সাহায্য করে গেছে, যেদিকে যাবেন সেদিকেই দেখবেন জমি দিয়ে, অর্থ দিয়ে, লোকবল দিয়ে হাসিনা তাদেরকে সাহায্য করে গেছে। শেখ হাসিনা যাওয়ার পর এসব আওয়ামী লীগের বি টিম, সি টিম, ডি টিম সবগুলো পাগলের ন্যায় উৎপাত শুরু করে দিয়েছে। বিভিন্ন রকম চেষ্টার মাধ্যমে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা উস্কানি দিচ্ছে, তারা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। মুসলিমরা, শান্তিপ্রিয় মুসলিম জনতা কি ধৈর্যের প্রতিফলন দেখাইছে, কিভাবে ধৈর্য নিয়ে এই জিনিসটা মোকাবেলা করছে। তারা একের পর এক ধর্ষণে, একের পর এক সাম্প্রদায়িক উস্কানিতে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে। ধর্মপ্রিয় মুসলিম জনতা এর বিরুদ্ধে কোন রকম শক্ত অ্যাকশন নেয় নাই। তারা যেভাবে উস্কানি দিতে চাচ্ছে, কিন্তু সেই উস্কানিতে মুসলিম জনতা কোন রকমে পা দেয় নাই। কিন্তু তারা এটার সুযোগ নিয়ে তারা বারবার আস্ফালন দেখাচ্ছে। তারা এই যে আমরা এখানে যারা আছি, পাশে আমাদের শিক্ষার্থী ভাইরা, আমাদের বন্ধু আছে, হিন্দু আছে, অনেক হিন্দু আছে, কাউকে কি দেখছেন এরকম উগ্রবাদী কাজের সাথে সম্পৃক্ত আছে? তারা কি এসবকে প্রশ্রয় দিচ্ছে? না। কিন্তু সুনির্দিষ্ট কিছু মানুষ যারা ধর্ষণ করতেছে, তাকে কি আপনি বলতে পারেন এই হিন্দু? যারা অ্যাডভোকেট আলিফকে মারছে এবং অ্যাডভোকেট আলিফকে মারার পর মসজিদ প্রাঙ্গণে মাস্ক পরে মুসলিম দল জবাই কর স্লোগান দিছে, তাকে কি আপনি হিন্দু বলতে পারেন, নাকি ইসকনের জঙ্গি বলতে পারেন? সুতরাং হিন্দু এবং ইসকন দুটি আলাদা বিষয়, দুটিকে আলাদাভাবে মোকাবেলা করতে হবে। ইসকন বাংলাদেশে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, প্রিয় ভাইরা, এটা আমাদের বুঝতে হবে। আমরা যখন বলি বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেখা গেছে ভারত বিরোধিতার উপর দাঁড়াই আছে, তাদেরকে যখন বলি ভাই ভারত বিরোধিতাটা আপনারা কেমনি করবেন, কেমনি ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করবেন, তারা শুধুমাত্র স্লোগানে বলে হচ্ছে ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা। কিন্তু যখন বলি ভারতের বি টিম হিসাবে কে কাজ করছে আপনি বলেন, তারা কারো নাম নেয় না। যখন বলি ভারতের সি টিম হিসাবে কারা কাজ করছে, তারা কোনো নাম নেয় না। ভারতের বি টিম, সি টিম, ডি টিম হিসাবে যারা কাজ করছে, যারা ভারতের এজেন্ডা সার্ভ করছে, যারা আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করতেছে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিচ্ছি এবং সামনে এর উপর আমরা অবিচল থাকবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই, ইসকনকে নিষিদ্ধ করতে হবেই হবে। এবং বাংলাদেশে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে অ্যাডভোকেট আলিফের রক্তের সাথে বেঈমানি করা হবে। মুসলিম জনতা এই বেঈমানি মেনে নিবে না, না, না। ইনশাআল্লাহ বাংলাদেশের দৃঢ় জবাব দিবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সারা বিশ্বে কিভাবে মুসলিমদেরকে একের পর এক নিধন করা হচ্ছে। বিভিন্ন ইসলামিক কালচারের উপরে, ইসলামিক বিভিন্ন রুলসের উপরে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে। শান্তিপ্রিয় মুসলমানদেরকে কিভাবে তারা
নিগৃহ করছে। এই পর্যায়ে এসে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পরেও বাংলাদেশকে ভারতীয়দের যে প্রভাব প্রতিপত্তি ছিল সেই প্রভাব থেকে মুক্ত করার পরেও কেন আজকে আমাদেরকে এই ইসকনের আগ্রাসন দেখতে হবে? এই বাংলার প্রশাসন কি করছে এখন? যেখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের ইমাম, মসজিদের খতিব থেকে শুরু করে কোন সাধারণ শিক্ষার্থীও যারা ইসলামের পক্ষে কথা বলছে, যারা দ্বীনের পক্ষে কথা বলছে, তারা আজকে নিরাপদ নয়। আজকে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ আশেপাশের যারা মুসল্লি কেরাম এসেছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা এক কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশে কোন আগ্রাসনের, কোন উগ্রবাদীদের কোন জায়গায় এই বাংলায় হবে না।